হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি তোমাদের ক্লাস 11-এর রিলেশন অ্যান্ড ফাংশন ব্যাপারটা নিয়ে পড়াবো, তাই তো। তো তোমাদের আমরা ফাংশন কন্টিনিউ করছিলাম। তোমাদের ফাংশন আমরা লাস্ট পড়িয়েছি, ঠিক আছে। তো তোমরা ভিডিওগুলো কমপ্লিটলি দেখো, ঠিক আছে। তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো তাদেরকেও। আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আমরা মোটামুটি 500 সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে জায়গাগুলো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, বা কোন জায়গাগুলো বুঝতে পারছো না। তাহলে আমি বুঝতে পারবো আমার ভুল ত্রুটিগুলো কোথায় আছে, ঠিক আছে। তাহলে তোমার নিজেকে সংশোধন করা যাবে, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে। আর এভাবে আমরা টপিকসগুলো শেষ করবো, ঠিক আছে। এভাবে আমাকে সাপোর্ট করো। চলো তাহলে শুরু করে দিই। তোমাদের ফাংশনের আজকে কিছু নতুন কিছু ডেফিনেশন, এমনকি নতুন কিছু টপিক্স নিয়ে যেগুলো তোমাদের কাজে লাগবে তোমাদের এক্সারসাইজে, ঠিক আছে। চলো শুরু করে দিই। আমরা ফাংশন ব্যাপারটা পড়েছিলাম স্টুডেন্ট। হ্যাঁ, আমরা ফাংশন পড়েছিলাম, রিলেশন পড়েছিলাম। ফাংশনের আমরা ডেফিনেশন কী দিয়েছিলাম? ফাংশন অ্যাজ এ রিলেশন আমরা ডেফিনেশন দিয়েছিলাম। এটা রিলেশনকে ফাংশন কখন বলবো? যখন আমরা কী করেছিলাম, এ আর বি দুটো যদি এলিমেন্ট হয়, এ আর বি যদি দুটো সেট হয়, যদি আমরা কী বলেছিলাম যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের যদি বি সেটের একটা ইমেজ পাই, তখন সেই সেটটাকে বলবো আমরা ফাংশন। এ সেটের প্রত্যেকটা এলিমেন্টে বি সেটের যদি একটাই ইমেজ পাই, ঠিক আছে, every element of A has a unique image in a element B, unique image in the set B, then এই সেটটাকে বলবো আমরা ফাংশন বলতে পারবো। তাহলে যেখানে ফাংশনটা আমরা করেছিলাম এ থেকে বিতে, ঠিক আছে। তো আমরা ফাংশনে আজকে আবার একটা নতুন ডেফিনেশন পড়বো ফাংশনের, যে ফাংশন ইজ এ রুল দ্যাট গিভস নিউ এলিমেন্ট আউট অফ সাব গিভেন এলিমেন্ট। ফাংশন বলছে একটা রুল। কী রুল? যেটা একটা নিউ এলিমেন্ট দেয় আউট অফ সব গিভেন এলিমেন্ট। যদি একটা গিভেন কন্ডিশন আমাদের দেওয়া থাকে, তো সেখান থেকে আমরা একটা নতুন এলিমেন্টগুলো পাই। কীরকম? ধরো আমি এফ অফ এক্স ইকুয়ালস টু 3x একটা ফাংশন নিয়েছি, ঠিক আছে। তো এফ অফ এক্স ইকুয়াল টু 3x যদি নিই, আমরা যদি এক্সের ভ্যালু 1 পুট করি, এফ অফ 1 কত হবে বলো? 3। এক্সের ভ্যালু 2 পুট করি, এফ অফ 2 সমান কত হবে? 3, ঠিক আছে। এক্সের ভ্যালু 3 পুট করি, এফ অফ 3 সমান হবে 9। এগুলো আমরা পেয়েছি। তো আমরা যদি একটা রিলেশন নিই ফ্রম এন থেকে এন, একটা সেট অফ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। আমরা আর একটা রিলেশন নিচ্ছি ফ্রম সেট এন থেকে এন, যেখানে যদি আমি এলিমেন্টগুলোকে সাজাই, আমি আর সমান আমরা কত বলতে পারবো বলো তো? এগুলো তো ডট ডট করে চলবে, এক্স সমান 3, এক্স সমান 4 এরকম করে চলবে। তো F3টাও চলবে, ঠিক আছে। তো আরটা সমান অ্যাকচুয়ালি কী বলতে পারবো বলো? এক্স কমা এফ অফ এক্স একটা এলিমেন্ট সাজ দ্যাট কী হবে? এই এফ অফ এক্সটাকে আমরা অ্যাকচুয়ালি ওয়াই বলি, যদিও সাজ দ্যাট আমরা কী জানি, এফ অফ এক্স ইকুয়ালস টু 3x, এফ অফ ইকুয়ালস টু 3x ফর অল এক্স বিলংস টু এন আর ওয়াই বিলংস টু এন। দেখো আমরা রিলেশনটাকে ফাংশন কেমনভাবে বলছি সেটা বোঝাচ্ছি, ঠিক আছে। এটা বলতে পারি এখানে এন মানে কী জানি আমরা? সেট অফ ন্যাচারাল নাম্বারস, ওকে। তাহলে এখানে এই ভ্যালুগুলো কী কী পাবো বলো তো? আমরা ভ্যালুগুলো কী পাবো? 1,3, 2,3, 3,9 এরকম করে পরপর চলবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তাহলে এই যে এফ অফ এক্স, এই এফ অফ এক্স ইকুয়ালস টু 3 অফ এক্স, এফ ম্যাপস এন থেকে এন। তাহলে আমরা এখানে কী বলতে পারবো? এফ ম্যাপস এন থেকে এন, ঠিক আছে। এফ অফ এক্স ইকুয়ালস টু 3x, এই যে ফাংশন, এটা আমরা ফাংশন বলতে পারবো, ঠিক আছে। তো আমরা দেখো ফাংশনের আবার একটা ডেফিনেশন লিখেছি। ফাংশনের ডেফিনেশন কি? যে তোমার দ্য রিয়েল ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই আর কানেক্টেড উইথ দ্য রিয়েল ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। আমরা যে ভেরিয়েবলগুলো পাই এক্স আর ওয়াই, তারা কানেক্টেড উইথ দ্য রুল। কী রুলসে? দ্যাট ফর এভরি ভ্যালু অফ এক্স ওয়াই হ্যাজ এ ডেফিনেট ভ্যালু। এক্সের প্রত্যেকটা মানের জন্য ওয়াইয়ের একটা আলাদা আলাদা করে মান পাই। তখন আমরা কী বলবো? ওয়াই ইজ কল্ড ফাংশন অফ এক্স। ভালো করে লক্ষ্য করো, ওয়াই সমান এফ অফ এক্স, ওয়াই সমান ফাই অফ এক্স, অ্যাটসেট্রা, এগুলোকে আমরা বলবো ফাংশন। ধরো এই যে ওয়াই সমান আমরা যদি নিই সাপোজ এক্স কিউ প্লাস 2x প্লাস 2, তো ওয়াই সমান কী হচ্ছে? দেখো এক্সের যদি ভ্যালু আমরা পুট করি 1, তো ওয়াইয়ের একটা ভ্যালু পাবো, কত পাবো? 5। এক্সের ভ্যালু আমরা যদি 2 পুট করি, ওয়াই ভ্যালু কী পাবো? ভালো করে লক্ষ্য করো, 8 প্লাস 4 প্লাস 2 14, ঠিক আছে। 8 প্লাস এরকম করে এক্সের যত যা ভ্যালু পুট করবো আমরা ওয়াইয়ের ভ্যালু পাবো। তাহলে আমরা কী বলছি? যে ফর এভরি ভ্যালু অফ এক্স কী বলছি? ওয়াই হ্যাজ এ ডেফিনেট ভ্যালু, আমরা ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান পাবো, দেন ওয়াই ইজ কল্ড ফাংশন অফ এক্স। তাহলে আমাদের এখানে দেখো ভালো করে লক্ষ্য করে, এক্সটা যে ভেরিয়েবলটা যে পাচ্ছি, এক্স যে ভেরিয়েবলটা, এক্সের নির্দিষ্ট মান করার জন্য তো ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান পাচ্ছি।
তাহলে এক্সটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ এক্সের আমরা যা ইচ্ছে মান পুট করছি এক্স 1 থেকে ডট করে পর্যন্ত, ঠিক আছে। আর তখন ওয়াইটাকে আমরা কি বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ আমরা ওয়াইটা ডিপেন্ড হচ্ছে এক্সের উপরে, ঠিক আছে। এক্সের ভ্যালু পুট করলে আমরা ওয়ার ভ্যালুগুলো পাচ্ছি, তো তখন আমরা বলবো ওয়াই ইজ কল্ড ফাংশন অফ এক্স, মানে এটাই ব্যাপারটা হলো, ঠিক আছে। দ্যাট রুলস আউট অফ গিভেন এলিমেন্ট আমরা যেগুলো পাচ্ছি, ঠিক আছে, এক্সের বিভিন্ন ভ্যালু পুট করে যেন ওয়াই যে মানগুলো পাচ্ছি, তখন আমরা বলবো ওয়াই ইজ কল্ড ফাংশন অফ এক্স। এটা ফাংশনের হচ্ছে আরেকটা ডেফিনেশন। আর ফাংশনসটার আমরা ডেফিনেশন অ্যাকচুয়ালি কী জানি, যেটা পড়েছি আমরা রিলেশন, একটা রিলেশনকে ফাংশন কখন বলবো, যাতে এ সেট আর দুটো সেট যেটা হয়, যেটা প্রথমে বললাম যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি সেটে কিন্তু একটা নির্দিষ্ট করে ইমেজ থাকবে, ঠিক আছে। এভরি এলিমেন্ট অফ এ হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ ইন বি, ঠিক আছে। তো এই ছিল ফাংশন। এবার চলো নেক্সট দেখি আমরা কিছু পড়াবো। এবার দেখো আমরা একটা ফাংশন ধরেছি, ঠিক আছে। তো এফ ম্যাপস আর থেকে আর, এফ একটা ফাংশন ফ্রম রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, ঠিক আছে। তো রিয়েল নাম্বারটাকে আমরা অ্যাকচুয়ালি ডিনোট করি এরকমভাবে, ঠিক আছে। রিয়েল নাম্বারটাকে আমরা ডিনোট করি এরকমভাবে, এফ একটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ফাংশন বলা আছে, যেখানে এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস 1/3 অফ এক্স ইজ এ ফাংশন, বুঝে এটা কি একটা ফাংশন, ঠিক আছে। সেটা আমরা লক্ষ্য করবো। আপাত দৃষ্টিতে মনে হবে হ্যাঁ এটা একটা ফাংশন, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ফাংশন নয়। কেন নয় সেটা আমরা বলবো, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করো, ফাংশন যদি হয়, ফাংশনের আমরা ডেফিনেশন কী জানি, ফাংশনের ডেফিনেশন কী জানি, যে সেট অফ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে এক্সের, এই যে রিয়েল নাম্বারে এখানে এক্সের এখানে যে যে ভ্যালুগুলো পাবো, সেই ভ্যালুগুলোর জন্য এই রিয়েল নাম্বারে তার একটা ইমেজ পাবো। মানে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা বলছি আমি, এটা যদি জাস্ট ছবি আঁকি, একটা রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার, ভালো করে লক্ষ্য করো, এটা সেট অফ রিয়েল নাম্বার, এটা সেট অফ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার তুমি নাও -3 -2 -1 0, এইখানে তার আগেও আছে, ঠিক আছে। রিয়েল নাম্বার তো সব কিছু হয় 1 2, হ্যাঁ 1, তুমি 1.5 2 2.5 নিতে পারো, 3 ডট ডট করে চলছে, ঠিক আছে। সেম এখানে নাও -3 -2, তার আগেও আছে, হ্যাঁ -3 -2 -1 0 1 1.5 2 2.5 3, ডট ডট করে চলছে, হ্যাঁ এরকম নিলাম। আর কিছু মাইনাস টাইনাস নিতে পারো, এগুলো নিলাম, ঠিক আছে। তো এটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার পেলাম। তো এই যে ফাংশনটা আমরা দিয়েছি এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/3 এক্স, এটাকে একটা ফাংশন আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা ভালো করে লক্ষ্য করো, এফ অফ এক্স মান কত, এক্স স্কোয়ার মাইনাস 1/3 এক্স, তাই তো। তো এক্সের ভ্যালু 1 পুট করো, এক্সের ভ্যালু যদি, হ্যাঁ এক্সের ভ্যালু 1 নয়, আমি এক্সের ভ্যালু সাপোজ 0 পুট করছি। এক্সের ভ্যালু যদি 0 পুট করি, তাহলে এফ অফ 0 সমান কত হবে বলো তো, অ্যাকচুয়ালি -1/0, মানে কি সেটা একটা আনডিফাইন্ড। এটা কিন্তু রিয়েল নাম্বার মধ্যে পড়ে না, ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে, রিয়েল নাম্বার মধ্যে পড়ে না। তাহলে এক্স সমান 0-র জন্য ভালো করে লক্ষ্য করো, এক্স সমান 0-র জন্য আমরা কোনো এর কি ইমেজ পাবো, আমরা পাচ্ছি না। ভালো করে লক্ষ্য করো, আমরা ফাংশনের ডেফিনেশন কি জানি, ফাংশনের ডেফিনেশন কি জানি, একটা রিলেশনকে ফাংশন কখন বলবো, ইফ এভরি এলিমেন্ট অফ এ হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ইমেজ ইন বি। ভালো করে লক্ষ্য করো, এভরি এলিমেন্ট অফ এ হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ইমেজ ইন বি। তাহলে আর সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা কি এই আর সেটের একটা আলাদা করে ইমেজ পাবো, অবশ্যই আর সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা আর সেটের আলাদা করে ইমেজ পাবো। কিন্তু দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে জিরো সেটটার কিন্তু কোনো ইমেজ, সরি এই জিরো এলিমেন্টার কিন্তু কোনো ইমেজ নেই, কারণ যদি 0 পুট করি কি হচ্ছে, আনডিফাইন্ড হচ্ছে, হুইচ ডাজ নট বিলংস টু আর, ক্লিয়ার। তাহলে আমরা কি করব, তাহলে এটা আমরা ফাংশন কখন বলবো, আমরা যদি সাপোজ কোনো কারণ করে ওই 0 সেটটা ওখান থেকে হাটিয়ে দিই, মানে কি আমরা যদি ডোমেনটা এরকম করে লিখি এফ ম্যাপস, এটাকে আমরা কি বলি ডোমেন, ঠিক আছে, এটাকে কোডোমেন বলা হয় ফাংশনে, বলেছিলাম আমরা। ফাংশনের ডোমেনটা এফ ম্যাপস এ থেকে বিতে, আমরা দেখবে লাস্টে করে দিয়েছিলাম, আগের ভিডিও পার্টটা দেখবে, এখানে এটাকে কি বলছিলাম ডোমেন, কারণ কি হচ্ছিল এভরি এলিমেন্ট অফ এ হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ইমেজ ইন বি। তো ডোমেনে কী হচ্ছিল এভরি এলিমেন্ট অফ এ, আর এটি ছিল কোডোমেন, ঠিক আছে। তাহলে আমরা দেখিয়েও দিয়েছিলাম, দেখবো এটা ডোমেন হয়, এটা কোডোমেন হয়, ঠিক আছে। আর এ সেটের প্রত্যেকটা ভ্যালুর জন্য ওয়াই সেটের যে ইমেজগুলো পাই তাকে আমরা রেঞ্জ বলি, ঠিক আছে। ডোমেন মানে হচ্ছে তোমার ক্ষেত্র, আর রেঞ্জ মানে হচ্ছে পাল্লা, আর কোডোমেন মানে হচ্ছে উপ অঞ্চল, ঠিক আছে বাংলাতে। তো আমরা যদি সাপোজ ডোমেনটা যদি এরকম করি, এ ম্যাপস কী করছি, আর মাইনাস
সিঙ্গেলটন সেট 0, ভালো করে লক্ষ্য করো, থেকে আর যদি করি, মানে আমি কি করলাম এখান থেকে এই ছবিটাতে জিরোটাকে হাটিয়ে দিলাম, ভালো করে লক্ষ্য করো। কোন ভ্যালুর জন্য আমরা কোনো ইমেজ পাচ্ছি না, শুধু জিরো ভ্যালুটার জন্য, তাই তো? তো আমরা যদি এখানে কোনো জিরো না রাখি, ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো এর প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু আমরা একটা ইমেজ পাবোই। তুমি x সমান 1 পুট করো, 1 যদি পুট করো 0/3, 0/3 মানে কত? 1 এর জন্য তো একটা ইমেজ আছে 0, ঠিক আছে হবে। x সমান 2 পুট করো, তারও একটা রিয়েল নাম্বারে তুমি ইমেজ পাবে, কিন্তু জিরোর জন্য পাবে না, কারণ জিরোর জন্য আমরা আনডিফাইন্ড কেসটা পাচ্ছি। তাহলে যদি আমরা এটা করি এফ ম্যাপস আর মাইনাস সিঙ্গেল সেট 0, আর থেকে যদি জিরোটা হাটিয়ে দিই থেকে আর এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 1/3x, তখন কি বলতে পারবো? এই যে ফাংশন। তাহলে আগে যে কেসটা আমরা করেছিলাম যে এফটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এটা কি তখন কী হচ্ছিলো? এটা ফাংশন হচ্ছিল না, কিন্তু এখন এটা একটা ফাংশন, অবভিয়াসলি। বোঝা যাচ্ছে কি বোঝাতে চাইছি ব্যাপারটা? ফাংশন হতে গেলে তো ফাংশনের কন্ডিশনগুলো হোল্ড করতে হবে, ক্লিয়ার? তাহলে এইরকম যদি তোমাদের থাকে কন্ডিশন, তখন আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে দেখতে হবে কোন পয়েন্টে ফাংশনটা নট ডিফাইন্ড, ফাংশনটা কোন পয়েন্টে নট ডিফাইন্ড হচ্ছে। সেই জন্য আমরা কী করবো? ওই যে ডিনোমিনেটরটা পাবো হরটা, সেটা ইকুয়ালস টু 0 করে নেবো, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, চলো নেক্সট দেখি। তাহলে দেখো আমরা নেক্সট যে এক্সাম্পলটা দিচ্ছি যে এফ একটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এফ অফ এক্স মান কত? এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 2, যে ফাংশন, এটা ফাংশন হবে কি? তো আমরা লক্ষ্য করবো, দেখো আমরা কী করি, ফাংশন হওয়ার জন্য আমরা কী বলছিলাম যে ওর যে ডিনোমিনেটর পার্টটা সেটা আমরা ইকুয়ালস টু 0 করবো, ওর যে হর অংশটা। তাহলে দেখো যদি হর অংশটা ইকুয়াল করে দিলে কত হবে? এক্স প্লাস 2 সমান 0, মানে তোমার কত হবে? এক্স নট ইকুয়ালস টু -2, মানে এক্সের ভ্যালুটা -2 হওয়া চলবে না, তাই তো? তাহলে এটা ফাংশন আমরা কখন বলতে পারবো বলো? যদি এ ম্যাপস মানে এক্সের ভ্যালু যদি -2 হয়ে যায়, তাহলে আমরা কিন্তু ওর কোনো ইমেজ পাবো না। তাহলে এখান থেকে আমাদেরকে কী করতে হবে? -2 এলিমেন্টটাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? -2 এলিমেন্টটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে সাপোজ এ ম্যাপস কী হবে? আর মাইনাস সিঙ্গেলটন সেট -2 থেকে আর, এটা এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 2, এই যে ফাংশন, ঠিক আছে? এই যে ফাংশন। তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে? এই অংশটা বাদ দিতে হবে, ঠিক আছে? এর জন্য আমরা কোনো ইমেজ পাচ্ছি না। তাহলে আর মাইনাস সিঙ্গেলটন সেট -2, মানে আমরা যখন লিখবো এটা লিখবো না, ক্লিয়ার? আমরা যখন লিখবো এটা লিখবো না, ঠিক আছে? এর জন্য আমরা কোনো ইমেজ পাবো না, বাকি সব সেটের জন্য তুমি ইমেজ পাবে, ঠিক আছে? তো এরকমভাবে আমরা কি করি, এর একটা সেটের আমরা কোন ভ্যালুর জন্য ফাংশনটা নট ডিফাইন্ড সেটা ব্যবহার করি, ঠিক আছে? সেটাই বের করাই। আচ্ছা, আর এর ডোমেনটা কত হবে বলো? তাহলে এর ডোমেনটা কত আমরা তখন কত বলতে পারবো? শুধু আর মাইনাস সিঙ্গেলটন সেট -2, ক্লিয়ার? আচ্ছা, রেঞ্জ পাবো কি? এই -2 বাদ দিয়ে এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা রেঞ্জ পাবো, ঠিক আছে? সেটা অল ভ্যালু। তাহলে আমরা যেটা ডোমেনের ডেফিনেশন পড়েছিলাম, ডোমেনের ডেফিনেশনটাকে আমাদেরকে একটু জাস্ট মডিফাইড করতে হবে। ডোমেনের ডেফিনেশন আমরা কি পড়েছিলাম বলো তো? যে সেট অফ ফার্স্ট এলিমেন্ট অফ অল অর্ডার পেয়ার্স হুইচ ইজ, আমরা যেগুলো ফাংশনে থাকে, ঠিক আছে? তো সেটাকে আমরা জাস্ট একটু মডিফাইড করবো। ডোমেনের ডেফিনেশন আমরা কি পড়েছিলাম দেখো, লক্ষ্য করো। ডোমেন মানে আমরা কি জানি অ্যাকচুয়ালি? সেট অফ all first element of all order pairs, set of first element of all order pairs, এটা আমরা বলেছিলাম। কিন্তু ভালো করে লক্ষ্য করো, এটা ডোমেনের ডেফিনেশন কিন্তু এখন একটু বলা যাবে না, কারণ কি এখানে যদি বলি এই ফাংশনটাতে সেট অফ ফার্স্ট এলিমেন্ট অফ অল অর্ডার পেয়ার্স, এখানে যদি আমরা ফাংশনগুলো নিই, তাহলে দেখো সব ভ্যালুগুলো নিতে হচ্ছে -3,3 মাইনাস, যদি এখানে নিতাম আমরা সব ভ্যালুগুলো হতো রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, ঠিক আছে? কিন্তু এই যে দেখো এই যে -2, সামথিং, এই ভ্যালুটা কিন্তু হতো না, কারণ -2, আনডিফাইন্ড, -2, এটা তো -2, যদি এক্সের ভ্যালুটা -2 নিয়ে নিই, -2, আনডিফাইন্ড, সেটা কিন্তু তো সেটার মধ্যে নেই, রিয়েল নাম্বার মধ্যে পড়ছে না। তাহলে কি করবো আমরা? তাহলে আমরা কি করব, যে তোমার ডোমেনের ডেফিনেশনটা একটু চেঞ্জ করবো। ডোমেনের ডেফিনেশনটা কি চেঞ্জ করবো? যে ডোমেন অফ এ ফাংশন, ডোমেন অফ এ ফাংশনের ডেফিনেশনটা কি সেটা আমরা বলবো। দেখো
তাহলে দেখো ডোমেন অফ এ ডেফিনেশন, ডোমেন অফ এ ফাংশনের ডেফিনেশনটা কি? তাহলে সেট অফ ভ্যালুজ অফ এক্স অ্যাট হুইচ ফাংশন ইজ ডিফাইন্ড। আমরা এক্স সেটের যে ভ্যালুগুলোর জন্য ফাংশনটাকে ডিফাইন করতে পারছি, যে একটা ফাংশন হচ্ছে, তাকে আমরা বলবো ডোমেন অফ এ ফাংশন। তাহলে এখানে ডোমেন অফ এ ফাংশনটা কথা বলি আমরা, এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস 1/2x যে এক্সাম্পলটা নিয়েছিলাম, এখানে আমাদের কী হচ্ছিল, এক্সটা নট ইকুয়ালস টু 0, এই কন্ডিশনে করে যেখানে এক্স বিলংস টু আমরা কী বলবো, জিরো এলিমেন্টটা বাদ দিই, ঠিক আছে, এক্স বিলংস টু আর মাইনাস সিঙ্গেল ডেসিমাল 0, যেখানে এফ ম্যাপ 7 থেকে 8 ছিল, এফ একটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার ছিল এখানে, তো যেখানে এক্স বিলংস টু আর মাইনাস সিঙ্গেল ডেসিমাল 0, তাহলে এর ডোমেনটা এখন কত হবে, এর ডোমেন অফ এফ ইকুয়ালস টু আমরা কত বলতে পারবো বলো তো, এক্স বিলংস টু মানে আর মাইনাস সিঙ্গেলটন সেট 0, আর মাইনাস সিঙ্গেলটন সেট 0, তাহলে এটাই হবে ওর ডোমেন। কারণ আর মাইনাস সিঙ্গেলটন সেট 0 থেকে এফ ম্যাপস আর পর্যন্ত যদি যাই, তখনই আমরা এফ অফ এক্স সমান কী পেলাম, এক্স স্কোয়ার মাইনাস 1/2x, এই যে ফাংশন আমরা একটু আগে দেখিয়েছি, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 1/2x একটা ফাংশন পেলাম কখন, যখন আমরা রিয়েল নাম্বার থেকে 0টা বাদ দিয়ে যখন আমরা রিয়েল নাম্বারে যাব, ঠিক আছে। তাহলে এর ডোমেনটা কত হচ্ছে, মানে আমাদের মোট কথা বলার হচ্ছে সেটের সে সমস্ত ভ্যালুগুলো যে ভ্যালুর জন্য তোমার এক্সটা ডিফাইন্ড, ঠিক আছে, সেটা ভ্যালু অফ এক্স অ্যাট হুইচ ফাংশন ইজ ডিফাইন্ড। আমরা ফাংশনটা যেখানে ডিফাইন্ড পাবো, আমরা আনডিফাইন্ড হলে আমরা সেটা করবো না, সেটা আমাদের ফাংশন হচ্ছে না। আনডিফাইন্ডের জন্য আমরা ইকুয়ালস টু 0 করে সে ভ্যালুটা বের করে নেবো, সেটা এলিমেন্ট থেকে, সেটা আমরা রিয়েল নাম্বার থেকে বা যেটা দেওয়া থাকবে সেই এলিমেন্ট থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। যাই হোক, রেঞ্জ অফ এ ফাংশনটা কি, রেঞ্জ অফ এ ফাংশনটা হচ্ছে ফর ভ্যালুজ অফ এক্স অ্যাট হুইচ ফাংশন ইজ ডিফাইন্ড। এক্স সেটের যে সমস্ত ভ্যালুর জন্য ফাংশনটা ডিফাইন্ড হয়, ঠিক আছে, যে সেটের ভ্যালু, হ্যাঁ, এক্স সেটের যেসব ভ্যালুর জন্য ফাংশনটা ডিফাইন্ড হয়, সেই সব সেটের এফ অফ এক্সটা, সেট অফ ভ্যালুজ অফ এফ অফ এক্স ইজ কল্ড রেঞ্জ অফ এ ফাংশন। মানে এক্সের যে সমস্ত ভ্যালুর জন্য ফাংশনটা আমরা ডিফাইন্ড হচ্ছে, সেই সমস্ত ভ্যালুর এফ অফ এক্সটা যেটা, ঠিক আছে, মানে এক্সের ভ্যালুটা পুট করলে আমরা যে এফ অফ এক্সের যে ভ্যালুটা পাবো, আমাদের একটা তো ফাংশন তো দেওয়া থাকবে, তাকে আমরা বলবো রেঞ্জ অফ এ ফাংশন। ক্লিয়ার? তাহলে এই দুটো হচ্ছে ডেফিনেশন, একটা মডিফাইড ডেফিনেশন মনে রাখবে, ডোমেন অফ এ ফাংশন অ্যান্ড রেঞ্জ অফ এ ফাংশন, ঠিক আছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে জিনিসগুলো বুঝতে পারছো না, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গাটা ভুল করছি বা কোন জায়গাটা তোমাদেরকে বোঝাতে অসুবিধা হচ্ছে, এগুলো জানালে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে তোমার ঠিকঠাক মডিফাইড করে পড়ানো যাবে। চলো নেক্সট দেখি। স্টুডেন্টস দেখো, তো আমরা পড়াবো এবার রিয়েল ফাংশন আর রিয়েল ভ্যালুড ফাংশন। রিয়েল ফাংশন ব্যাপারটা কি, ঠিক আছে। তো আমরা ফাংশন জানলাম, ডোমেন অফ এ ফাংশন, রেঞ্জ অফ এ ফাংশন, এগুলো আমরা জানলাম। এবার বলবো রিয়েল ফাংশন। একটা ফাংশনকে রিয়েল ফাংশন কখন বলবো বা বাস্তব অপেক্ষক কখন বলবো? এই ফাংশন এম ম্যাপস এ টু বি ইজ কল্ড এ রিয়েল ফাংশন ইফ এ অ্যান্ড বি আর বোথ সাবসেটস অফ আর। যদি এ আর বি দুটোই, একটা ফাংশন এ থেকে বিতে যদি আমরা একটা রিয়েল ফাংশন কখন বলবো, যদি এটাও সাবসেট অফ রিয়েল নাম্বার আর হয় আর বিটাও সাবসেট অফ রিয়েল নাম্বার আর হয়, ঠিক আছে। এ সাবসেট আর এন্ড বি সাবসেট আর। এ আর মানে কি, সেট অফ রিয়েল নাম্বার, ঠিক আছে। মানে কি অ্যাকচুয়ালি এর ডোমেনটা কি হতে হবে বাই কন্ডিশন, এর কন্ডিশনটা কি, এর যে ডোমেনটা, ডোমেন কোনটা, এফ ম্যাপস আমরা কি বলি, এ থেকে বি যখন একটা ফাংশন হয়ে যায়, অ্যাকচুয়ালি কথা হয় এফ ম্যাপস ডোমেন থেকে কোডোমেন, এই কথাটা বলা হয়, ডোমেন থেকে কোডোমেন। যখন আমরা ফাংশন বলেছিলাম তখন এই বি সেটটাকে কী বলছিলাম, কোডোমেন। আর যখন একটা ফাংশন হয়েছিল তখন এ সেটটা আমরা কী বলেছিলাম, ডোমেন, তাই তো। ফাংশনের ক্ষেত্রে এ সেটটা ডোমেন হয়ে যায়। যাই হোক, তো ডোমেনটা সাবসেটটা বার হয় আর কোডোমেনটা সাবসেটটা বার হয়। তাহলে আমরা এফ একটা ফাংশন এ থেকে বিতে বললাম, যেখানে এফ অফ এক্স মান কত, এক্স স্কোয়ার মাইনাস 1/2x আর এফ অফ এক্স মান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই দুটোকে রিয়েল ফাংশন বলতে পারবো। কারণ কি, এখানে আমাদের কন্ডিশনটা এক্স ইকুয়ালস টু এক্স নট ইকুয়ালস টু 0-র জন্য, এক্স নট ইকুয়ালস টু 0-র জন্য আমাদের কী হচ্ছে, আমাদের এক্সের ভ্যালুটা যদি 0 হয়ে যায় আমরা কী করছিলাম, ওখানে ফাংশন পাচ্ছিলাম না। তো আমরা এক্সের ভ্যালুটা 0, আমরা এক্সের ভ্যালুটা 0 বাদ দিয়ে আমরা ওটাকে ফাংশন করছিলাম। তো আমরা ফাংশনের ডোমেন অফ ফাংশনের ডেফিনেশনটা কী দিলাম, ডোমেন অফ ফাংশনের ডেফিনেশনটা কী দিলাম, যে সেট অফ ভ্যালুজ অফ এক্স অ্যাট হুইচ ফাংশন ইজ ডিফাইন্ড, আমরা বলেই দিচ্ছি ওখানে। তাহলে আমরা ডাইরেক্ট এটা বলতে পারবো এম ম্যাপস এ থেকে বি এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস 1/2x, এটা একটা রিয়েল ফাংশন, ডাইরেক্ট বলে দিতে পারবো। আমরা এক্স নট ইকুয়াল টু 0 যদি কন্ডিশন নাও বলি তা আমরা বলে দিতে পারবো। কারণ কি, এখানে আমাদের ফাংশনের ডেফিনেশনটা দিয়ে দিয়েছি, যে ডোমেন অফ ফাংশনটা, ডোমেন অফ ফাংশনের ডেফিনেশনটা আমরা দিয়েছি, ঠিক আছে। আর সেই ডোমেনটা কী হচ্ছে, সাবসেট অফ রিয়েল নাম্বার হচ্ছে, ঠিক আছে। তাহলে পুরো কন্ডিশনটা হোল্ড করার পর আমরা এটা বলে দিতে পারবো ডাইরেক্ট। আর এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটাও একটা রিয়েল ফাংশন, ঠিক আছে, বলা যাবে। আচ্ছা, এইবার একটা আছে তোমার রিয়েল ভ্যালুড ফাংশন বা বাস্তব মানযুক্ত অপেক্ষক। এটা কি, যে তোমার একটা ফাংশনকে রিয়েল ভ্যালুড ফাংশন কখন বলবো,
যদি বিটা সাবসেট অফ আর হয়, এই বি ইজ এ সাবসেট অফ আর, মানে কি একটা ফাংশন এফ ম্যাপস এ থেকে বি, এটাকে রিয়েল ভ্যালুড ফাংশন কখন বলবো? এই যে কোডোমেনটা, এই কোডোমেনটা যদি সাবসেট অফ আর হয়, মনে রাখবে এর কোডোমেনটা যদি সাবসেট অফ আর হয়, এখানে কি ছিল ডোমেনটাও সাবসেট অফ আর আর কোডোমেনটাও সাবসেট অফ আর, ঠিক আছে। আর রিয়েল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে কোডোমেনটা সাবসেট অফ আর হয়, মানে কি এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স থাকে, এই যে এখানে মানে এক্সের যে ভ্যালুগুলো পুট করলে, এক্সের ভ্যালুগুলো পুট করলে এই ভ্যালুগুলো কী হবে? এগুলো কী হবে? এগুলো ভ্যালুগুলো কী হবে? এগুলো রিয়েল নাম্বার হবে। সেটা মানে এক্সের ভ্যালুগুলো পুট করলে এই যে মানে আমরা যে ভ্যালুগুলো পাবো, ঠিক আছে, এগুলো কী হবে? রিয়েল নাম্বার হবে, ঠিক আছে। ভ্যালু ইজ রিয়েল নাম্বার, তখন আমরা এটাকে বলবো রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে। আমাদের কোডোমেনটা সাবসেট অফ আর হলেই হবে, কোডোমেনটা সেট অফ রিয়েল নাম্বার হলেই হবে, ঠিক আছে। চলো আমরা পড়াবো, দেখো ইকুয়ালিটি অফ টু ফাংশন বা দুটো অপেক্ষক কখন সমান হয়, ঠিক আছে। দুটো অপেক্ষক আমরা এফ আর জি যদি দুটো ফাংশন নিই, ঠিক আছে, বা দুটো অপেক্ষক যদি নিই, তাহলে কখন আমরা ইকুয়াল বলতে পারবো? টু ফাংশনস এফ অ্যান্ড জি আর ইকুয়াল, দেখো আমি ডেফিনেশনটা লিখেছি, ইফ ডোমেন অফ এফ ইকুয়ালস টু ডোমেন অফ জি, যদি এফ ফাংশনের ডোমেন আর জি ফাংশনের ডোমেন মানে এফ এর ক্ষেত্র আর জি এর ক্ষেত্র যদি ইকুয়াল হয়, তখন আমরা বলতে পারবো। আর ফর অল এক্স বিলংস টু ডোমেন অফ এফ বা ডোমেন অফ জি, ঠিক আছে, দুটো ফাংশনকে তো আমরা ইকুয়াল বলছি, যখন ডোমেন দুটোর ডোমেন ইকুয়াল, তাহলে এক্সের ফর অল এক্স বিলংস টু ডোমেন অফ এফ যদি এফ অফ এক্স সমান জি অফ এক্স হয়। ব্যাপারটা ক্লিয়ার নাও হতে পারে, দেখো আমি এটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে দেখো ব্যাপারটা ক্লিয়ার হবে। এক্সের যে সে সমস্ত ভ্যালুর জন্য ডোমেন অফ এফ সে সমস্ত ভ্যালুগুলো নেবো যার জন্য এফ অফ এক্সের ভ্যালুটা আর জি অফ এক্সের ভ্যালুটা সেম হবে, ঠিক আছে। দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি, আমরা এ ইকুয়ালস টু ধরে নিয়েছি 1,2 আর বি ইকুয়ালস টু ধরে নিয়েছি 3,6, ভালো করে লক্ষ্য করো, দুটো সেট দেওয়া আছে। তাহলে এফ একটা ফাংশন কত বলা আছে? এফ একটা ফাংশন এ থেকে বিতে, যেখানে এফ অফ এক্স সমান কত এক্স স্কোয়ার প্লাস 2, আর জি একটা ফাংশন এ থেকে বিতে, যেখানে জি অফ এক্স সমান 3 অফ এক্স, ঠিক আছে। তাহলে আমরা দেখাবো এফটা সমান জি হবে কি না, এফ সমান জি হবে কি না সেটা আমরা দেখবো, ঠিক আছে, এফ সমান জি হচ্ছে কিনা। তাহলে এই যে প্রথম যে কন্ডিশনটা, দেখো এফ একটা ফাংশন ফ্রম এ থেকে বিতে, মানে এফ এর ডোমেন কত? ডোমেন অফ এফটা কত? ডোমেন অফ এফটা অবশ্যই এ সেটটা, ঠিক আছে। আচ্ছা হলো, আচ্ছা ডোমেন অফ জিটা কত হবে বলো? ডোমেন অফ জিটা সেটাও এ সেট। তাহলে প্রথম কন্ডিশনটা আমাদের হোল্ড করলো, ভালো করে লক্ষ্য করো, মানে ডোমেন অফ এফ সমান হচ্ছে ডোমেন অফ জি, এটা হোল্ড করলো। দুটো কন্ডিশন আমাদেরকে হোল্ড করতে হবে, তাহলে এফ অফ এক্স সমান জি অফ এক্স হবে, তাই তো। এবার দেখো আমরা কি বলেছি? ফর অল এক্স বিলংস টু ডোমেন অফ এফ, কেন আমরা আমরা কোনটাকে ডোমেন বলছি? আমরা যখন ফাংশন হয় আমরা এটাকে ডোমেন বলি, এটাকে কোডোমেন বলি, আমরা তো একটু আগে বললাম, ঠিক আছে। এটা ডোমেন, এটা কোডোমেন, তাহলে দুজন করে ডোমেন দেখো একই, তাই আমরা বলছি ডোমেন অফ এফটা এফ, ডোমেন অফ জিটা এ, ঠিক আছে। তাহলে ডোমেন অফ এফ সমান হচ্ছে ডোমেন অফ জি, বলা গেল। আচ্ছা ফর অল এক্স বিলংস টু ডোমেন অফ এফ, এক্সের সমস্ত সেই সমস্ত ভ্যালুগুলো যেগুলো ডোমেন অফ এফের মধ্যে আছে, তার জন্য এফ অফ এক্স সমান জি অফ এক্স হচ্ছে কিনা। তাহলে আমরা এক্সের ভ্যালুটা যখন 1 নেব, এক্সের ভ্যালু 1, তখন এফ অফ 1টা কত হবে আমরা লক্ষ্য করবো, কত হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 মানে কত হবে 3 হচ্ছে। আচ্ছা জি অফ এক্সটা কত, মানে জি অফ 1টা কত হবে? জি অফ 1টা কত হচ্ছে 3 × 1 মানে 3, মানে কত হলো? এফ অফ 1 সমান জি অফ 1 হলো, ভালো করে লক্ষ্য করো। তাহলে এক্স সমান 1 হলে এফ অফ 1 সমান জি অফ 1 হয়। আচ্ছা এবার আমরা কী করবো? এক্স সমান 2 পুট করবো, এক্স সমান 2 পুট করলে দেখো এফ অফ 2টা কত হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 কত 4 প্লাস 2 মানে কত 6, ক্লিয়ার। তাহলে আবার জি অফ 2টা কত হবে বলো? 3 × 2 মানে 6, ওকে। তাহলে কত হচ্ছে এফ অফ 2 সমান জি অফ 2। তাহলে দেখো আমাদের এই কন্ডিশনটা হোল্ড করছে না, ভালো করে লক্ষ্য করো, এই কন্ডিশনটা তো হোল্ড করছে। ফর অল এক্স বিলংস টু ডোমেন অফ এফ, আমাদের ডোমেনটা কী ছিল? এ, এর ভ্যালুগুলো কী ছিল? 1 আর 2। তাহলে দেখো এক্স সমান 1-এ এফ অফ 1 সমান জি অফ 1 হলো, এক্স সমান 2-তে এফ অফ 2 সমান জি অফ 2 হলো। তাহলে আমরা কী বলতে পারবো? ফর অল এক্স বিলংস টু ডোমেন অফ এফ, এফ অফ এক্স সমান জি অফ এক্স আমরা বলতে পারলাম। এক্স সমান 1-এ এফ অফ 1 সমান জি অফ 1 হয়েছে, এক্স সমান 2-তে এফ অফ 2 সমান জি 2 হয়েছে। তাহলে আমরা কী বলতে পারবো? ফর অল এক্স বিলংস টু ডোমেন অফ এফ, ডোমেন অফ এফ সমান কী হলো? এফ অফ এক্স সমান জি অফ এক্স বলা গেল, ঠিক আছে। তাহলে আমাদের কী হলো? এফ আর জিটা ইকুয়াল নয়, অতএব এফ সমান জি। তাহলে আমাদের যে এই এক্সাম্পলটা নিলাম সেখানে এফ সমান জি ইকুয়াল হলো। আমরা নেক্সট একটা আরেকটা এক্সাম্পল নিচে দেবো, ভালো করে লক্ষ্য করে এই যে এক্সাম্পলটা নিচে দেখো, এখানে আমরা দেখাবো এফটা জির সাথে ইকুয়াল হচ্ছে কি না আমরা দেখবো, ঠিক আছে। ফাইন্ড হোয়েদার এফ অফ জি এফ ইকুয়ালস টু জি অর নট। কী বলেছে? এফ একটা এফ ম্যাপস কত বলেছে? আর থেকে সিঙ্গল ডেসিমাল 2 থেকে আর এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 একটা ফাংশন দেওয়া আছে, আর জি একটা দেওয়া আছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার আর থেকে আর, যেখানে জি অফ এক্স মানে এক্স প্লাস 2, ঠিক আছে। এটা ইকুয়াল হচ্ছে কিনা আমরা দেখবো। তাহলে বলো তো
এখানে এফ অফ এক্স আমরা কত লিখতে পারবো অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু, যেখানে এক্সটা নট ইকুয়ালস টু টু। ভালো করে দেখো, ভালো করে লক্ষ্য করো, এক্সটা নট ইকুয়ালস টু টু, কারণ কি এক্সের ভ্যালুটা কি রিয়েল নাম্বার থেকে টুটা বিয়োগ করা আছে, মানে এক্সের ভ্যালু টু হবে না, ঠিক আছে, কারণ আমাদের ডোমেনটা এরকমভাবে দেওয়া আছে। তাহলে এটা সমান অ্যাকচুয়ালি যদি ক্যালকুলেশন করে আমাদের কত হবে বলো তো, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স মাইনাস টু, মানে কত হয় এক্স প্লাস টু পেলাম। আচ্ছা, জি অফ এক্স সমান কত আবার দেখো, জি অফ এক্স সমান এক্স প্লাস টু আমাদের পেয়ে গেছি, এখানে এক্সটা নট ইকুয়ালস টু টু, মানে এক্সটা নট ইকুয়ালস টু টু, ঠিক আছে। তাহলে দেখো এফ অফ এক্স সমান জি অফ এক্স হচ্ছে তোমার একটা কন্ডিশনে, তোমার এই কন্ডিশনে এফ অফ এক্স সমান জি অফ এক্স হচ্ছে, ঠিক আছে, মানে দুটো ভ্যালুটা ইকুয়াল হলো। কিন্তু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, এফ অফ এক্স সমান জি অফ এক্স এমনি কন্ডিশন হচ্ছে ফর অল এক্স নট ইকুয়ালস টু টু, ঠিক আছে। তো ভালো করে লক্ষ্য করো যে এর যে ডোমেনগুলো, দুজনকার ডোমেন দেখো, এফের ডোমেন কত, ডোমেন অফ এফটা কত, ডোমেন অফ এফ সমান আমরা কী জানি, ডোমেন অফ এফ ইকুয়ালস টু কত হবে আর মাইনাস সিঙ্গল সেট টু। ভালো লক্ষ্য করো। আর ডোমেন অফ জিটা কত, ডোমেন অফ জিটা কত, শুধু সিঙ্গল সেট আর শুধু বাস্তব সংখ্যা সেটটা, এখান থেকে শুধু বাস্তব সংখ্যা সেট থেকে দুইটা বিয়োগ, ঠিক আছে। আর ডোমেন অফ জিটা কত, শুধু আটটা। তাহলে দেখো অত ডোমেন অফ এফটা নট ইকুয়ালস টু ডোমেন অফ জি, ডোমেন অফ এফটা নট ইকুয়ালস টু ডোমেন অফ জি হচ্ছে। তাহলে দেখো একটা কন্ডিশন হোল্ড করেছিল, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু ডোমেন অফ এফ, এই কন্ডিশনটা হোল্ড করেছিল, এফ অফ এক্স জি অফ এক্স হয়েছিল, কিন্তু ডোমেন অফ এফটা ডোমেন অফ জির সাথে ইকুয়াল নয়। তাহলে আমরা কী বলতে পারবো, অথবা এফ অফ এক্স নট ইকুয়ালস টু জি অফ এক্স, অবভিয়াসলি ক্লিয়ার, এফ অফ এক্স নট ইকুয়ালস টু জি অফ এক্স। চলো, এই ছিল তোমাদের দুটো ফাংশন ইকুয়ালের কেস। তো স্টুডেন্ট আজকে থাকা কতদূর পর্যন্ত, তো তোমাদেরকে নেক্সট দিন পড়াবো তোমাদের রিয়েল ফাংশন এবং তাদের কিছু গ্রাফ আছে, ঠিক আছে, খুব ভাইটাল ব্যাপার, ভাইটাল মানে জাস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আর কি, ঠিক আছে, জানতে হবে, সেগুলো পড়াবো, ঠিক আছে। তো ভিডিওগুলো একটু কমপ্লিট দেখো, যদি কোনো জায়গায় কোনো সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বলবে আমাকে, ঠিক আছে। ভালো থেকো সব, আর অবশ্যই চ্যানেলটিকে স্প্রেড করো, ঠিক আছে, ভালো থেকো, চলো।